বাংলাদেশ যেন স্বাধীনভাবে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন সার্বভৌমত্বের মধ্য দিয়ে এদেশ প্রতিষ্ঠা লাভ করতে না পারে, তারই উদ্দেশ্য নিয়ে তৎকালীন হাসিনাগণ সহ সেই ভারতীয় পরিষেবাদের বাদরা মিলে আমাদের বিটিআরকে হত্যা করেছিল। সেই হত্যার অনেক দিন পার হয়েছে, সুবিচার বাংলাদেশে হয় নাই। সুপরিকল্পিত ভাবে সেই হত্যার সাথে জড়িত তৎকালীন ষড়যন্ত্র, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী, মানব, ঢাকার মেয়র সহ অনেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের যারা সেই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল এবং সেই হত্যাযজ্ঞ ধামাচাপা দেওয়ার জন্য দ্রুত একটি সাজানো নাটকীয় পর্যায়ে একটি রায় ঘোষণা করে অনেক বিটিআরকে সাজা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, সেই দিনকার ঘটনা ছিল বাংলাদেশকে পরনির্ভরশীল করে তোলার জন্য। যেমন করে বাংলাদেশের আগে হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র ছিল, সেই স্বাধীন রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিয়ে ভারত আজকে সে হায়দ্রাবাদকে ভারত অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত কিছুর বলেছিল একটি পরিকল্পিত উদ্দেশ্য। সেই হায়দ্রাবাদের মতন আমাদের বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার জন্য ছিল ভারত সরকারের সমস্ত পরিকল্পনা। আজকে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিটিআরকে হত্যা করে এই ভারত ষড়যন্ত্র থেকে ক্ষান্ত হন নাই। এই আওয়ামী সরকার শেখ হাসিনাকে 17 বছর টিকিয়ে রেখেছেন ভারত। এই ভারতীয় সম্প্রসারণবাদের একটি এজেন্ট হিসাবে এই বাংলাদেশে কার্যকরিতা ক্ষমতা রেখেছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের ষড়যন্ত্র মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছিল, যার নেতৃত্বে বাংলাদেশে 17 বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইলিয়াস আলীকে খুন করা হয়েছে, আমাদের চৌধুরী আলমকে খুন করা হয়েছে, প্রায় 2 থেকে 3 হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে। আমাদের প্রায় 2,60,00,000 নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলেই ছিল বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে ওই হায়দ্রাবাদের মতন একটি রাজ্য প্রতিষ্ঠা করা। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, ভারতকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 30 লক্ষ নরনারী রক্তের বিনিময়ে। যত রকম ষড়যন্ত্র করা হোক, বাংলাদেশের অস্তিত্বকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে। কোন ষড়যন্ত্র, কোন আধিপত্যবাদের বিস্তার বাংলাদেশের মাটিতে হবে না। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ষড়যন্ত্র চলছে, দেখেছেন আপনারা, তারেক রহমানের নেতৃত্বে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করছিলেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটিয়েছিলেন। সেই পতনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি, গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এসেছি। আজকে আবার নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অধ্যাপক ইউনূসকে বলতে চাই, দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের বিকল্প কোনো সরকার হতে পারে না। দ্রুত নির্বাচন দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।